রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ঈশানী লাইফস্টাইলে সবাইকে স্বাগত। কিছুদিন ধরেই নারকেলের নাড়ু খেতে এত পরিমাণে ইচ্ছা করছিল, তাই বরমশাইকে পাগল করে দিয়েছি। সে আবার নারকেল নিয়ে এসছে আমার জন্য। আমার কাছে তো দাও নেই কাটার মতো নারকেল। তবু কি করব না বুঝে পেরে ছাদে গেছি। ছাদে গিয়ে দেখি একটা টাইলস ভাঙা আছে, সেটা নিয়ে এসছি ধুয়ে টুয়ে। এখন ওটা দিয়েই ফাটাবো। সব কিছুরই প্রবলেমের উপায় থাকে, তেমনই নারকেল নিয়ে এসে এখন সেটা কি করে ফাটাবো তার জোগাড়ও ঠিক হয়ে গেছে। এই টাইলস দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপরে নারকেলগুলো ফাটালাম। ভয় লাগছিল যে আঙুলে না লেগে যায়। ফাটিয়ে দেখছি যে কি দারুণ, পুরো মানে একদম ভরপুর। কিছু কিছু ছোট ছোট নারকেলগুলো এত শক্ত হয় সেগুলো ফাটতেই চায় না। আর ওগুলো ফাটাতে গিয়ে মনে হচ্ছিলো এই মনে হয় আমার আঙুলে লাগবে। এত কষ্ট করে নারকেল ফাটিয়ে যদি তার মধ্যে একটু একটু জল থাকে তখন কেমন লাগে, একটুও ভালো লাগে না। কথায় আছে না, খাজনার থেকে বাজনা বেশি। কিছু একটা খেতে ইচ্ছা করলে সেটার উপর যে এত খাটতে হয় সেটা বানাতে বানাতে পুরো দিনটাই কাবার হয়ে যায়। কথায় আছে না, খাজনার থেকে বাজনা বেশি, তেমন হয়ে গেছে আমার দশা। সেই নারকেল ফাটাতে গিয়ে তো আমার নাকের জলে চোখের জলে অবস্থা, তারপরে একটু একটু জল। এই বানাতে বানাতে পুরো রাত হয়ে যাবে। কোনো কিছু বানাতে গেলে তো দিন কাবার হয়ে যায়, কিন্তু সব থেকে আনন্দ লাগে যখন বানিয়ে দেওয়ার পরে সবাই হাসি মুখে খায় আর প্রশংসা করে। সেটাই হচ্ছে সব থেকে বড় আনন্দ। তখন মনে হয় কষ্টের ফল সার্থক হলো। দেখো, নারকেলগুলো জেদ দিয়ে বসে আছে যে আমি ফাটবো না। আর আমিও তেমন, ফাটবি না, একদম ফাটিয়েই ছাড়বো। আমি তো ক্লান্ত হয়ে গেছি এই নারকেল ফাটাতে গিয়ে। ভাবছিলাম যে এমন করে যারা আমার ক্ষতি চায় তাদের মাথাগুলো যদি ফাটাতে পারতাম তাহলে কি যে ভালো হতো। সেটা তো পারবো না, ওর জন্য নারকেলই ফাটাই। এই নারকেলটার ভিতরে যে এত জল ছিল, ও একদম দেখেই শান্তি লাগলো। এখন আমি ভাবছি যে কেন যে নারকেল আনতে বললাম, এই ঝামেলা আর ভালো লাগছে না। একেবারে লক্ষ্মী পুজোর সময় গিয়ে নাড়ু খেতাম। নারকেল ফাটাতে গিয়েই তো আমার টাইট হয়ে যাচ্ছে দম, কিন্তু এইটা বানাতে গেলে আমার কি হালুয়া টাইট হয়ে যাবে?